আজকে তওবা করি, শুধু নিজের জন্য না, পুরা উম্মতের জন্য আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, মনের থেকে না ঠোঁটের থেকে? মন থেকে। কি বলে যুবকরা, মনের থেকে না ঠোঁটের থেকে? মন থেকে। তাহলে মনের থেকে যদি করো, তাহলে বলো, হাত উঠায় আল্লাহকে বলো, বলো আল্লাহ অতীত জীবন থেকে তওবা করলাম, শুধু আমাদের পক্ষ থেকে না, পুরো উম্মতের পক্ষ থেকে। আপনি উম্মতের গুনাহ মাফ করে দেন, আমাদের গুনাহ মাফ করে দেন, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। কালকে সূর্য আমাদেরকে নতুন একটা খবর নিয়ে উঠায় দেন, যেন আমরা শুনতে পাই ফিলিস্তিন জিতা গেছে, আপনার আবাবিল ময়দানে নাইমা গেছে। আর একটা অঙ্গীকার করো শুধু আজকে, যে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আল্লাহর ডাকে বৃদ্ধাঙ্গুল দেখাবো না। যতদিন বেঁচে থাকবো আজান শুনতে দেরি যেইখানে আসি, ও যুবক তুমি মেইলে আসো, মেইলি যায় নামাজ বিছায়া ফেলো, অফিসে আসো, অফিসে দাঁড়ায় যাও, আদালতে আছো, আদালতে দাঁড়ায় যাও, হাটে আসো, হাটে দাঁড়ায় যাও, বাজারে আসো, বাজারে দাঁড়ায় যাও, রোডে আসো, রোডেই দাঁড়ায় যাও, ঘাটে আসো, ঘাটেই দাঁড়ায় যাও, খেতে আসে, খেতে দাঁড়ায় যাও, খামারে আসে, খামারে দাঁড়ায় যাও, ঘরে আসো, ঘরে দাঁড়ায় যাও, বাড়িতে আসো, বাড়িতে দাঁড়ায় যাও। আজকের থেকে অঙ্গীকার করো, নামাজ আর কোনোদিন ছাড়বো না। পাক্কা? আরেকটা কাম করতে হবে, ওয়ালা মুনতাহালাহু দুনা মাশিয়াতিক। والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এটা চলে বন্ধ করতে গো, ওটা বন্ধ করতে গো, আমার ওয়াজই আমারে শোনাইব, এই দুটা বন্ধ করো, দুটা। এইখানে কি কয়েক লাখ লোক নাকি? وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون تحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, শহরের বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, শুরু থেকে এই পর্যন্ত যা শুনলাম আর সামনে যা শুনব, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। দ্বিতীয় একটা অনুরোধ থাকবে, যত বেশি মনোযোগ দিয়ে কথা শুনতে পারি আর পরিবেশটাকে যত নির্জুম রাখতে পারি, আওয়াজহীন, যেন কোনো আওয়াজ না হয়, তাইলে ইনশাআল্লাহ আশা করা যায় কথাগুলা বুঝেও আসবে, দিলেও গাঁথবে, আর আল্লাহ জাল্লে জালালুহু আম্মা নওয়ালুহু আমল করারও তৌফিক দিবেন ইনশাআল্লাহ। এইভাবে শুনবো তো পাক্কা? কোনো আওয়াজ যেন না হয়। বসার যদি সুযোগ থাকে তাহলে দাঁড়ায় না থেকে বসা গেলে ভালো হয়, কেননা বৈশা যত শুনবো
দাঁড়ায়া যদি শুনি তাহলে বৈশা শোনার দ্বারা যেরকম কথা দিলে গাঁথবে, দাঁড়ায়া শোনার দ্বারা এরকম দিলে গাঁথবে না। দাঁড়ায়া শোনার দ্বারা এরকম দিলে গাঁথবে না। তো যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আমাকেও বুঝার তৌফিক দেখ, আপনাদেরকেও বুঝার তৌফিক দেখ। একটা কথা বুঝাইতে চাইতেছি, ওয়াজ তো হয়েই গেছে, 12টা বাজতে চলছে, 12টার উপরে। দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হোক এটা আমি পছন্দ করি না, আর হওয়াও সমীচীন না। কেননা সামনে ফজরের নামাজ রয়ে গেছে। সারা রাত্র ওয়াজ শুনলো আর ফজরের নামাজ পড়লো না, এরকম ওয়াজ সারা জীবন শুনলেও কোনো লাভ হবে না। কেননা ফজরের নামাজ এই উম্মতের জন্য জান্নাতের টিকেট। কি? হ্যাঁ, যার জীবনে ফজরের নামাজ ছুটে নাই ওকে লেখা দেওয়া যায় জান্নাতে। কেননা ফজরের নামাজের নাম ফজরের নামাজ না, কোরআন এটার নাম রাখছে, ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। এই জন্য ফজরের নামাজ গুরুত্ব বেশি, লক্ষ কোটি গুণ এই ওয়াজ শোনার থেকে। এই জন্য বেশি সময় কথা হবে না, অল্প সময় কথা হবে। আল্লাহ করুক ধৈর্য সহকারে আল্লাহ আমাদেরকে শোনার তৌফিক দান করে। তো যেটা বলতে চাইতেছিলাম যে মেরে দোস্ত, আজকে আমাদের এই দুরবস্থা কেন? মুসলমানের এই দুরবস্থা আজকে কেন? কি কারণে? অথচ আমরা তো আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় পাত্র। মুসলমানের চেয়ে আল্লাহর প্রিয় পাত্র কেউ নাই। যদি থাকতো তাহলে কোরআন কোনোদিন বলতো না ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম। মুসলমান আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র, আর বিশেষ করে উম্মতে মুহাম্মদী আল্লাহর আরো প্রিয় পাত্র। যে উম্মতকে আল্লাহ নিজের হাতে বাছাই করে নির্বাচিত করলেন। আমরা সবাই নির্বাচিত, আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত। আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? সারা দুনিয়ার দিকে তাকাইলে দেখা যায় যে মুসলমানের চেয়ে দুরবস্থা, মুসলমানের চেয়ে ঘৃণিত কেউ নাই, মুসলমানের চেয়ে দীক্ষিত কেউ নাই, মুসলমানের চেয়ে অবহেলিত কেউ নাই, মুসলমানের চেয়ে লাঞ্ছিত কেউ নাই, মুসলমানের চেয়ে বঞ্চিত কেউ নাই। কি কথাগুলো বুঝে আসে না? সত্য মানতে রাজি না আপনারা, তাই না? মুসলমানের চেয়ে দীক্ষিত কেউ নেই আছে। দেখেন না ফিলিস্তিনের দিকে 1 বৎসর 12 দিন পুরা হলো, 12 দিন আজকে হলো। এখন 12টা 8 বাজে, 1 বৎসর 12 দিন হলো। আজ পর্যন্ত দুইবার জাতিসংঘের সমস্ত দুনিয়ার শীর্ষস্থানীয় লোকদেরকে নিয়ে, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদেরকে নিয়ে 2টা সম্মেলন হলো, কিন্তু একটা নিন্দা প্রস্তাব আজ পর্যন্ত পাশ হয় না। এই কথা কি প্রমাণ করে না যে মুসলমান দুনিয়াতে সবচেয়ে দীক্ষিত, ঘৃণিত? কি মনে হয় আমার কথা বোঝেন নাই? এটা কি প্রমাণ করে না? আজ পর্যন্ত হয় না। কেন? কারণটা কি? কেন মুসলমান এত ঘৃণিত? এটার কারণ 2টাই, আর কোনো কারণ নাই। যে আল্লাহ মুসলমানকে অস্তিত্ব দিল, নিজে নির্বাচন করলো মুসলমানের ঘরে। আপনাকে মুসলমানের ঘরে কে নির্বাচিত করছে? নির্বাচন কমিশন? কে? স্বয়ং কে?
আরে আল্লাহ ভালো মতে বলেন, কে? আল্লাহ ভালো মতে বললে অসুবিধা হবে না। যত জোরে আল্লাহ বলবেন তত ভিতরে ক্লিয়ার হবে। ক্লিয়ার ক্লিয়ার বোঝেন? ভিতরে সব যন্ত্রপাতি ক্লিয়ার হবে যত বেশি জোরে আল্লাহ বলবেন। দুনিয়া বলতে বলতে তো কতজনে জান দিয়া ফেললো, ঠিক না? হ্যাঁ, পিছে ঘুরতে 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 কত যুবক বিষ খায়া জান দিয়া দিছে। ওই যদি আর 100 ভাগের 1 ভাগও আল্লাহর পিছনে ঘুরতো তাইলে ওলি হইতো না, কুতুব হইয়া জান্নাত দুনিয়ায় বসা চোখে দেখা চলে যেত। যদি 10 ভাগও ঘুরতো, জিজ্ঞেস করেন গাজীপুরের যুবকদেরকে, যত পিছে ঘুরতে 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 শেষমেশ বিষের বোতল খায়া ফেলল। নাই গাজীপুরের এরকম কাহিনী নাই? হ্যাঁ, শুধু আসে না, আরো হবে। হবে না? হইতেছে না? কি মনে হয় বোঝেন না? ফিডার খায় তো বোঝে না। পিছে ঘুরতে ঘুরতে, ঠিক না? কত বৎসর গেল গা। 14 তারিখে খাওয়াইতে খাওয়াইতে পার্সেল দিতে দিতে 10 বৎসর গেছে গা। আজ পর্যন্ত বৎসরের পর বৎসর গেছে গা, আজ পর্যন্ত একবার লেখাও দেয় না I.ইউ। মনে হয় বোঝে না? কি লেখা দেয় নাই? I. যদি আর 10 ভাগের 1 ভাগও আল্লাহর জন্য করতো তাহলে মনে হয় এতদিনে কুতুব হয়ে যেত। মুসলমানের দুরবস্থা শুধু 2 কারণে, আর কোনো কারণ আমি দেখি না। সংখ্যায় তো মুসলমান 200 কোটি। আমি তো এমন দেশ চিনি যে একজনে পুরা দেশকে মুসলমান বানাইছে। একজন চলুক আমার সাথে হুজুররা, নিয়ে যাই আমি কমরু আইল্যান্ড, শুধু একজনে পুরা দেশ মুসলমান বানাইছে। একজন মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। ওটা কোনো পুরুষ না, মাত্র 13 বৎসরের ছেলে। 13 বৎসর 6 মাস, তার সাইনবোর্ডে লেখা আছে 13 বৎসর 6 মাস। শুধু ওই দেশে সে 6 মাস ছিল, 14 বৎসর বয়সে মারা গেছে। কোরআনে নাই? কোরআনেই তো আছে। আসহাবুল উখদুদ, এই বাচ্চার বয়স কয়দিন ছিল বলো হুজুররা? উনিও তো সাইকুল হাদিস। বলুক না, আসহাবুল উখদুদের ছেলের বয়স কত ছিল? কত? 50 বছর না? 60, 70, 80, 90 কত ছিল? আসহাবে উখদুদের বাচ্চা ছিল, বাচ্চা। পুরা দেশ হেলে রেখা দিছে। কোরআন বলে আসহাবুল উখদুদ, এটা তো পুরো রাষ্ট্রের কথা। আচ্ছা হুজুররা বিশ্বাস করবে না, আমি তো ওই এলাকা পাড়ায় আসছি। ওই এলাকা তো আমি চৈশা আসছি, ওটা তো ইয়ামান আর সৌদির বর্ডারে পড়ছে। আসহাবে উখদুদ আমি তো এখানে গিয়ে আসছি। আজকে 200 কোটি মুসলমান। ভালো মতে শোনেন, কান দিয়া কাজে দিবে। যুবক শোনো, যতই ওদের সাজে তুমি সাজো না কেন, আর যতই 14 তারিখ পালন করো না কেন, আর যতই 31st নাইটে ধুমধাম করো না কেন, যতই ওদের স্টাইলে চুল কাটায় টাকা খরচ করো না কেন, ওদের মতো পোশাক পরো না কেন, রব্বে কাবার কসম ওরা তোমাদেরকে কোনোদিন আপন ভাবে না। কোনোদিন আপন ভাববে না। ভাবে না, না ভাববেও না। কেননা তুমি জানো না তুমি অনলাইনে কি লেখা আসছো। কেননা তোমার আইডি অনলাইনে চলে গেছে, তোমার পাসপোর্ট অনলাইনে চলে গেছে, তোমার সমস্ত কাগজপত্র অনলাইনে চলে গেছে। আর ওইখানে ওরা দেখতেছে তুমি ধর্মের জায়গায় কি লেখা আসছো। তুমি ধর্মের জায়গায় নিঃসন্দেহে ইসলাম লেখছো, ঠিক না? না লেখো নাই? আরে বলে কি লেখে নাই? হ্যাঁ, এখন তুমি যতই ওদের রঙে সাজো তোমাকে আপন ভাববে না। যদি আপনই ভাবতো তাইলে আমার দেশের
যুবক কেন সমুদ্রের ভিতরে কবর বানাইল? লিবিয়ার থেকে ইটালি যাইতে যায় আজ পর্যন্ত কত ছেলে সমুদ্রে কবর বানায় দিছে। গত সপ্তাহে তো আমি একজনের জানাজা পড়ে আসছি, লিবিয়ার থেকে ইটালি যাইতে যায় মারা গেছে। লাশ যদিও চলে আসছে, তাহলে কবর বানাইলো কেন? ইটালি যাইতে 30 লাখ লাগে কেন? আমেরিকা যাইতে 50 লাখ লাগে কেন? ইউরোপে যাইতে 30 লাখ লাগে কেন? বলো না কেন লাগে? তোমার চুলের স্টাইল তো ওর মতো, তুমি তো জিন্সের প্যান্ট পরো ওর মতো, তুমি তো গেঞ্জি পরো ওর মতো, তুমি তো 31st নাইট করো ওর মতো, তুমি তো 14 তারিখ উদযাপন করো ওর মতো, তোমার সব কিছুই তো বেশভূষা সব কিছু ওর মতো। আল্লাহ ডাকে তারপরেও তুমি আসো না, ওরাও আসে না, তুমিও আসো না, তাইলে তোমার ওই দেশে যাইতে এত টাকা লাগে কেন? ওরা জানে, হ্যাঁ, অনলাইনে দেখা নিছে তুমি যতই সাজো তোমাকে আপন মনে করবে না। বিদায় তোমার দুরবস্থা বাড়বেই বাড়বে। আজকে সারা দুনিয়ার মুসলমানের দুরবস্থা এই জন্য, শুধু 2 কারণে। আমি এটা বলেই শেষ করে দিতেছি, 2টা কারণেই মুসলমানদের এই দুরবস্থা। চিৎকার দিয়ে কোনো কাজ হবে না, চিৎকার যায় না ওই পর্যন্ত। যদি চিৎকার যাইতো, হ্যাঁ, তাইলে এই 2টা সম্মেলনে, জাতিসংঘের 2টা সম্মেলনের ভিতরে কোনো না কোনো একটা সম্মেলনে, কি বললাম একটু আগে, নিন্দা প্রস্তাব পাশ হতো। কিন্তু আজ পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হয় নাই। কেউ আমাকে দেখাইতে পারবে না। শুধু 2টা কারণে আমরা সব ভোগ করি। কার? আরে বলেন না। ও যুবক, তুমি সারা দিনে আল্লাহ কয়বার বলো? কয়বার আল্লাহ বলো? কয়বার সারা দিনে আল্লাহ বলি? কারটা ভোগ করো সারাদিন? তুমি যে যুবক, তুমি যে যৌবনওয়ালা, তুমি যে যুবক, তোমার বাহাদুরির উৎস কি? তোমার বাহাদুরির উৎস তো যৌবন। কে দিছে যৌবন? হ্যাঁ, কে দিছে তোমাকে যৌবন? যৌবন বাজারে কিনতে পাওয়া যায়? কলিকতা হারবালে, মডার্ন হারবালে, চাইনিজ হারবালে, আমেরিকান হারবালে, ইংল্যান্ড হারবালে, জাপানের হারবালে কোথাও পাওয়া যায় না। তাহলে তোমাকে যৌবন দিল কে? তুমি তো সারা দিনে 10 বার আল্লাহ বলো না। বলো, বুকে হাত দিয়ে বলো যে আমি 10 বার আল্লাহ বলি। তুমি তো 10 বার আল্লাহ বলো না, অথচ যে আল্লাহ তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তোকে 24 ঘন্টা আমি রক্ষণাবেক্ষণ করি। নাইলে যুবক, যৌবন আল্লাহর, আর গাজীপুরে তুমি যৌবন দিয়ে দেখাবে তাফালিং। তাফালিং বোঝো তো? না বোঝো না? একা হাঁটলে একরকম, বাইকে উঠলে আরেক রকম, ঠিক না? আর পিছনে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? হ্যাঁ, তাফালিং কার যৌবন দিয়ে দেখাও? কে দিছে যৌবন? আল্লাহটা দিয়ে। 24 ঘন্টা ভোগ করি আল্লাহ, আর সারা দিনে 10 বার আল্লাহর নাম নেই না। সব কিছু যার উসিলায় পাইলাম, যেই রসুলের উসিলায় এত বড় মর্যাদা পাইলাম। 1.25 লক্ষ উম্মতের ভিতরে তো আমি দেখি, আপনারা বুঝবেন কি বুঝবেন না জানি না, কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি। 1.25 লক্ষের উম্মতের ভিতরে তো আমি দেখি 4 জন উলুল আজমি মিনার রসুলও আছে, প্রথম সারির 4 জন নবী আছে, কিতাবদারি 2-3 জন রসুল আছে, ওইখানে খলিলুল্লাহ আছে, কালিমুল্লাহ আছে। কিন্তু কারো উম্মতকে তো আল্লাহ শ্রেষ্ঠ উম্মত বলেন নাই।
মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কি তো আল্লাহ শ্রেষ্ঠ বলছে? আজকে ওই রসুলের উম্মত বটে, আফসোস সারা দিনে একবারও দুরূদ পড়ে না। এখানে কোনো যুবক বলুক যে সারা দিনে আমি একবার দুরূদ পড়ি? কোনো মা বোনরা বলুক সারা দিনে আমি 100 বার দুরূদ পড়ি? এইখানে জনসাধারণ যারা আছে ওরা বলুক যে আমি ডেলি 100 বার দুরূদ পড়ি। শুক্রবারে তো হুকুম ছিল আমার উপরে সবচেয়ে বেশি দুরূদ পড়ো, কিন্তু আজকেই তো শুক্রবার গেল। আমার বিশ্বাস, আমি চ্যালেঞ্জ করলে মনে হয় ভুল হবে না, গাজীপুর, পুরা গাজীপুরকে যদি চ্যালেঞ্জ করি তাহলে 1-8 জন পাওয়া যাবে হয়তো যে আজকে 1000 বার দুরূদ পড়ছে। 90%, 99% পাওয়া যাবে 1000 দুরূদ কেউ পড়ে না। তো দুরবস্থা হবে না কেন? শুধু দুরবস্থা এখানেই শেষ না, কালকে মৌত আসবে, মৌত। আজকেই সূর্য বলতে বলতে ডুবছে গাজীপুরে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে গাজীপুরের মানুষ কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না। আর গাজীপুরের মতো শহর আমি চিনি, আমি ঘুরে আসছি। গাজীপুরের চেয়ে বড় শহর আমি চিনি, এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। কৌমে লুতের শহর, লুত আলাইহিস সালাম যে শহরে ছিলেন ওই শহর গাজীপুরের চেয়ে কোনো অংশে ছোট না, গাজীপুরের চেয়ে বড় হবে। জর্ডানে রাখা আছে, যে দেখা আসেন, আমিও দেখা আসছি। এক রাত্রে মাটির সাথে মিশায়া দিছে। এরকম একটা না, কয়েকটা আছে বড় বড় শহর মাটির সাথে মিশায়া দিছে, চোখে দেখা বলতেছে। কোনো কিতাব সিতাব পড়া না, বুজুর্গ কাছে কিতাবই এলেম আছে, আমার কাছে কিতাব সিতাবের এলেম নাই, শুধু চোখে দেখা আছে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লানাউদ ফি হায়াতিকা আবাদা। দুনিয়াতে তো আমাদের এই দুরবস্থা, কালকে এই দুরবস্থা না হোক। হাউজে কাউসারে যাওয়ার পরে এই কথা না বলো, সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদ। হাজারো জিনিস তোমাদেরকে আমি আল্লাহর কাছ থেকে নিয়ে দিছি, যা পাইছি আমরা আল্লাহর কাছ থেকে। এই উম্মত যা পাইছে এক রাত্র 83 বৎসর পাইছে। এক চোখের সদয় দৃষ্টি জান্নাতের সার্টিফিকেট বানাইছেন। জান্নাতের সার্টিফিকেট না, জান্নাতের মালিক বানায় দেন, মালিক। বিশ্বাস হয় না? মা বাবার দিকে সদয় দৃষ্টিতে দেখলে কবুল হজের সওয়াব মিলে, আর কবুল হজের বদলা হইল জান্নাত। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বদলা জান্নাত ব্যতীত কিচ্ছু না। সদয় দৃষ্টিতে দেখতে দেরি, জান্নাত তোমার নামে লিপিবদ্ধ হতে দেরি হয় না। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পেয়েছি। হাউজে কাউসারে যখন দেখা হবে তো বলবে সুহকান সুহকান লিমান তাইয়ারা বাদি, যাও সরো এখান থেকে। আজকেও আমরা ঘৃণিত, কালকেও হব ঘৃণিত। আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরায় নিল তাহলে আর কোথাও জায়গা মিলবে না। কোরআন এটাই আমারে বুঝায়। আল্লাহর রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আপনার উম্মত যদি গুনাহ করতে 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 কোনো পর্বে লজ্জিত হয়, সুম্মা জাউকা, আপনার কাছে আসে, আস্তাগফিরুল্লাহ, আর আমার কাছে মাপ চায়, তো আমি ওর দিকেও দেখবো না, গুনার দিকেও দেখবো না, আমি দেখবো আপনি পক্ষে কিনা না বিরুদ্ধে। আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি পক্ষে হন তো লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তো আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, তাকায় দেখবো না ও কত গুনাহ করলো। এই জন্য কথা শেষ, আসেন যদি চাই। কোরআনও এই দিকে ইঙ্গিত দেয়,
কুরআনও এইদিকে ইঙ্গিত দেয় লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলে তোমাদেরকে যতটুকুই দেখতেছ এটা ইউটার্ন করার জন্য যেন তোমরা ফিরে আসো। হাদিসও বলে ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, ফিরে আসতে দেরি, আমি বন্ধু হইতে দেরি হবে না। বুঝানোর জন্য বলতেছি, ওলামা আছে এই জন্য বলতেছি, নাইলে আমাদের পরে তো কোনো উম্মত নাই, আমাদের নবীজির পরে তো কোনো নবী নাই। আল্লাহকে যদি প্রশ্ন করি লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আকাশের সব সৈনিক বলে আপনার, ইতিহাসও বলে আপনার, মশা দিয়া নমরুদকে ধ্বংস করে দিছেন, আবাবিল দিয়া হাতিয়ালাদেরকে পাউডার বানাইছেন, এরকম হাজারও তো দেখি ইতিহাসের পাতায়। তো সব সৈনিক যদি আপনারই হয় জমিন আকাশের, তো আমরা তো সর্বশেষ উম্মত, আমাদের পরে কোনো উম্মতও নাই। আর কিতাব ঘাটলে তো দেখি আমাদের সাথেই আপনার সবচেয়ে বেশি বন্ধুত্ব, তাইলে ফিলিস্তিনে পাঠান না কেন? মশাই পাঠায় দেন, আবাবিলি পাঠায় দেন, ফেরেশতাও তো নামাইতে দেখছি আপনাকে, না নামায় নাই? হ্যাঁ, আজকে পাঠান না কেন? পাঠায় দেন। ডেলি তো আমরা 32 বার আপনার কাছে আবেদন করি, 32 রাকাত নামাজ পড়ি ডেলি আমরা কমপক্ষে। সূরা ফাতিহার ভিতরে আমরা পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এই দুই সম্প্রদায় থেকে আমাদেরকে বাঁচান। ইমাম চোখের পানি ছেড়া চিৎকার দেয়, মুসল্লিরা আমিন বইলা মসজিদ কাঁপায় ফেলে, ঠিক না? আল্লাহ এদের হাতে আমাদেরকে মার খাওয়ায় কেন? কি এদের হাতেই তো মার খেতেছি, ঠিক না? না মনে হয় বোঝেন নাই, এদের হাতে মার খেতেছি না? কি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন চিনেন না? ইহুদি আর খ্রিস্টানের হাতেই তো আমরা মার খেতেছি। ডেলি 32 বার আবেদন করি, কই কবুল হয় না কেন? আগে গেলাম না? আমাদের নবীজির সাথেও তো আপনার অঙ্গীকার ছিল, মরণ লগ দুনিয়ার থেকে যাওয়ার লগ্নে নবীজির চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে, কে পাহারা দিবে? আপনিই তো বলছিলেন লা আতরুকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা আতরুকু উম্মতাকা ফারদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, একা রাখবো না। আজকে কেন দেখেন না 46,000 মারা গেল, তাও ফিলিস্তিনে, যেইখানে আপনার খলিল শুয়ে আছে। ওয়াদিয়ে খলিল কোন জায়গায়? গাজীপুরে না? কি ঢাকা, চিটাগাং? ওয়াদিয়ে খলিল কোন জায়গায়? আমি তো 14 বছর আগে দেখা আসছি, আমি দেখা বলতেছি না দেখা না, এখনো আমার চোখের সামনে ভাসে ওয়াদিয়ে খলিল। ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসা তো ফিলিস্তিনে। 70 জন নবীর কবর ওইখানে। দ্বিতীয় সম্মিলন যেটা আল্লাহ নবী রসুলদেরকে নিয়ে করছেন, একটা আরশের নিচে আরেকটা বাইতুল মুকাদ্দাসে। সময় তো নাই, নাইলে শুনাইতাম। ফিলিস্তিনে করছেন, বাইতুল মুকাদ্দাসে করছেন। 1.25 লক্ষ নবীকে উঠায়া বাইতুল মুকাদ্দাসে সম্মিলন করছেন। বন্ধু আমার কাছে আসবে, বন্ধু 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 বন্ধু, তোমরা ঈমান আনছো বটে, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এটার ভিতরে আছে তোমরা ঈমান আনছো বটে, সাহায্যের প্রতিশ্রুতি দিছো বটে, কিন্তু আমার বন্ধুকে তো সামনাসামনি সচক্ষে দেখো নাই। আসো বাইতুল মুকাদ্দাসে সবাই, দেখো আমি বন্ধু কাকে বানাইলাম, বন্ধুরে একটু দেখো খালি। আমার তো মনে হয় উলামা যা বলবে না না বলবে ওগুলা সব ঠিক আছে। আমার তাখায়ুল বলে যে আল্লাহ বন্ধুকে দেখানোর জন্য সবাইকে নিয়ে আসছে। দেখো আমার বন্ধু কিরকম, চেহারা দেখো আমার বন্ধুর নামাজ পড়ানি দেখো,
আমার বন্ধুর খুতবা দেখো, আমার বন্ধুর সবকিছু দেখো তোমরা। ওই সম্মেলন যেখানে করলেন ওই ফিলিস্তিন, ৪৬,০০০ কবরে, যার প্রত্যেকটা মাটির কোনার সাথে বরকত মিশ্রিত, বারাক না হাওলা। অন্য জমিন হয়তো আমি মাইনা নিতাম, কিন্তু ফিলিস্তিনের মতো জমিন, হ্যাঁ, দিয়ারুল আম্বিয়া, কিতাব বলে নবীদের শহর, নবীদের মাটি, শাম নবীদের মাটি, নবীদের। শামের পুরান শামের ক্যাপিটাল ছিল বাইতুল মুকাদ্দাস। ১৬ লক্ষ নবীদের ভিতর থেকে ৪ জন আসছে আরব ভূখণ্ডে, আর সব ফিলিস্তিনে, সব শামে। হ্যাঁ, এটাও পাওয়া যায়, ওলামা আছে এই জন্য বলতেছি। হ্যাঁ, ভারতবর্ষেও ১২ জন রসুল আসছেন, ১২ জন নবী আসছেন। কয়জন? কয়জন? হুজুররা আবার আশ্চর্য হয়ে যাবে মনে হয়। কিতাবে পড়া দেখেন, আছে ১২ জন আসছে। বেশিরভাগ ১৬ লক্ষের ভিতরে ফিলিস্তিন। আজকে ১ বছর যুদ্ধ, নির্বিচারে মারতেছে, একটা নিন্দা প্রস্তাব পর্যন্ত পাশ হইতেছে না, আর আল্লাহ কোনো সাহায্য করতেছে না। কি ওলামা বলতে পারবে যে কোনো সাহায্যের নিদর্শন দেখা যাইতেছে? কি আরে বলেন না, হা বলবেন নাহলে না বলবেন। দেখা যাইতেছে? বুজুর্গরা তো এত স্বপ্ন দেখে, সারা দুনিয়ার বুজুর্গদের কোনো স্বপ্ন আমাকে আইনা শোনান যে আজ পর্যন্ত সারা দুনিয়ার মুসলিম বিশ্বের হক্কানি আল্লাহওয়ালারা স্বপ্নে দেখছে কেউ এই সুসংবাদ তাকে দেখানো হয়েছে যে অপেক্ষা করো, অচিরেই স্বাধীনতা আসতেছে। দেখাইতে পারবেন? কেন? ওই যে বললাম না, দুইটা, সব আল্লাহর ভোগ করি, সারাদিনে একবার আল্লাহ বলি না। সব কিছু পাইলাম যে রসুলের জন্য, আদর্শ তো বাদেই দিলাম, আমি সারাদিনে একবার দুরূদ পড়ি না। সব বাদ দিলাম, ২৪ ঘন্টায় ৫ বার আল্লাহ ডাকে, সমস্ত সমস্যার সমাধান করার জন্য ডাকে। ইদা হাজাবাহু আমরুন ফাজিয়া ইলা সালাহ, এই হাদিস আমাকে বুঝায় মুসলমান যদি ডাকের সাথে সাথে চলে আসতো ৫ ওয়াক্ত নামাজের জন্য, আমার বিশ্বাস মুসলমানের জীবনে কোনো সমস্যা থাকতো না। মনে হয় আল্লাহ কুদরত দ্বারা সব সমাধান করত। কিন্তু ডেলি তো ৫ বার আল্লাহ ডাকে। গাজীপুরের 90% মানুষ না জায়নামাজের দিকে যায়, না মসজিদের দিকে যায়। তাইলে সাহায্য করবে তো করবে কি করে? ডাকে কে? কে ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না। আল্লাহ তো বলে আমি আল্লাহ ডাকি না, সাথে সাথে রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল আল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সবুর জল্লে জালালু ৯৯ পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও তো আসে না।
তাইলে সাহায্য করে তো করে কি করে? আজকে মুসলমান নির্যাতিত হবে না তো কে হবে? ওদের জন্য তো দুনিয়াই দিয়া রাখছে। আল্লাহ তো বলেই দিছে তামাত্তাউ কালিলান ফা ইন্নাকুম মুজরিমুন, যত খুশি দুনিয়ায় কইরা লাও, কালকে তোমাদেরকে কাঠগোড়ায় দাঁড় করাবো। ওদেরকে তো আল্লাহ বলেই দিছে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোমাদেরকে দাড়ি পাল্লার কাছে নেওয়ার প্রয়োজনই হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। মাসলা তো আপনি আর আমি। বিদায় কথা শেষ যদি বুঝে আসে তাইলে চলেন আজকে তওবা করি, শুধু নিজের জন্য না পুরা উম্মতের জন্য আজকে তওবা করি। করবেন? হ্যাঁ, মনের ঠিকানা ঠোঁটের ঠিকা? মন থেকে। কি বলে যুবকরা, মনের ঠিকানা ঠোঁটের ঠিকা? মন থেকে। তাহলে মনের ঠিকা যদি করো তাহলে বলো, হাত উঠায় আল্লাহকে বলো, বলো আল্লাহ অতীত জীবন থেকে তওবা করলাম, শুধু আমাদের পক্ষ থেকে না পুরো উম্মতের পক্ষ থেকে। আপনি উম্মতের গুনাহ মাফ করে দেন, আমাদের গুনাহ মাফ করে দেন, আপনি আমাদের উপরে রাজি হয়ে যান। কালকে সূর্য আমাদেরকে নতুন একটা খবর নিয়ে উঠায় দেন, যেন আমরা শুনতে পাই ফিলিস্তিন জিতা গেছে, আপনার আবাবিল ময়দানে নাইমা গেছে। আর একটা অঙ্গীকার করো শুধু আজকে, যে যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন আল্লাহর ডাকে বৃদ্ধাঙ্গুল দেখাবো না। যতদিন বেঁচে থাকবো আজান শুনতে দেরি যেইখানে আসি, ও যুবক তুমি মেইলে আসো, মেইলি যায় নামাজ বিছায়া ফেলো, অফিসে আসো অফিসে দাঁড়ায় যাও, আদালতে আছো আদালতে দাঁড়ায় যাও, হাটে আসো হাটে দাঁড়ায় যাও, বাজারে আসো বাজারে দাঁড়ায় যাও, রোডে আসো রোডেই দাঁড়ায় যাও, ঘাটে আসো ঘাটেই দাঁড়ায় যাও, খেতে আসে খেতে দাঁড়ায় যাও, খামারে আসে খামারে দাঁড়ায় যাও, ঘরে আসো ঘরে দাঁড়ায় যাও, বাড়িতে আসো বাড়িতে দাঁড়ায় যাও। আজকের থেকে অঙ্গীকার করো নামাজ আর কোনোদিন ছাড়বো না, পাক্কা? আরেকটা কাম করতে হবে, যদি পারি তাইলে ইনশাআল্লাহ অচিরি ফ্ল্যাগ উঠতে দেখব, পতাকা উঠতে দেখব বিজয়ের। হ্যাঁ হ্যাঁ, এটা ইহুদিদের কিতাবেও লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 200 কোটিও যদি জান দিয়া দেয় বিজয়ের পালা শুরু হবে না। শুধু চিৎকার দিলে বিজয় আসবে না। ইহুদিদের কিতাবে লেখা আছে, কোনো হুজুর যদি আমার কাছ থেকে রেফারেন্স নিতে চায় তাহলে আমি ফোন নাম্বার চ্যাবে আছে লাগায় দেব, নিজের মুখে শুনে নিবে। ইহুদিদের কিতাবে লেখা আছে, ওরা এটা মানে, ওরা এটা মানে। এই জন্যই তো ইহুদিদের কিতাবে একটা জিনিস লেখা আছে, 80 বৎসর পরে ওদের কোনো রাজত্ব থাকে না, এটা ওদের কিতাবেই লেখা আছে। 75-76 বৎসর হয়ে গেছে ইহুদি রাষ্ট্রের, ইসরায়েলের, আর 4 বৎসর বাকি আছে, 4 বৎসর। এই জন্য ওরা উঠা পুরা লাগছে যে দুনিয়ার থেকে মুসলমান মিটাও, নাইলে আমাদের 4 বছর পরে অস্তিত্ব থাকবে না। এটা ওদের কিতাবে লেখা আছে। ওরা এটাকে, আমরা যেরকম কোরআনও মানি না, ওরা এর চেয়ে কোটি গুণ বেশি মানে। মুসলমান যদি কোরআন মানতো তাহলে যুবক ওদের স্টাইলে চুল কাটতো কেন? 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেন কাটতো? কি বলো? 500 টাকা নেয় না? না নেয় না? ঈদের দিন তো গাজীপুরে 1000 পর্যন্ত নেয়, আমি তো জানি না। নেয় না? 3 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে বসায় রাখে, ঠিক না? কোন চুল? নেটে দেখা স্ক্রিন শট লয়ে গেছে, বলছে এই স্টাইলে কাইটা দিবি, কয় কাইটা দিব 4 ঘন্টা পরে। 4 ঘন্টা এখানে বইয়া খার হবি, খার। খার বোঝো?
ঢাকায় শব্দ, গাজীপুরও ঢাকার ভিতরে ছিল, আলাদা জেলা তো 2 দিন ধরে হয়েছে। গাজীপুর কি ছিল? খার হওয়া মানে 4 ঘন্টা বইয়া কষ্ট করবি, আবার 1000 টাকা আমারে দিয়া চুল কাটায় নিবি। কি চান্দ্রাইতে 1000 টাকা দিয়ে কাটে না? না কাটে না? হ্যাঁ, তাহলে তুমি ওর স্টাইলে চুল কাটতে কেন? কোরআন যদি মানতা, কোরআনে তো বলে মুহাল্লিকিন আর উসাকুম আও মুকাসসিরিন। 2টা ভালো লাগে না তো আমার বন্ধুর স্টাইলে কাটো। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে তো চুল কাটে না। যুবক তো যায় আজ পর্যন্ত সেলুনে জিজ্ঞেস করে নাই যে তোর এইখানে তো 1000 স্টাইল দেখি, বল আমার নবীর স্টাইল কোনটা? কালকের থেকে যদি আমার নবীর স্টাইলে চুল কাটা না রাখলি তাহলে তোর এখানে আর চুল কাটতে কেউ আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে তো কাটে না। এই জন্য দ্বিতীয় নামাজ পড়ার সাথে সাথে কাজ করতে হবে। পায়ে দৈরা হইল অপরকে নামাজি বানাইতে হবে। পারবেন? পারবে গাজীপুর বেনমাজি মুক্ত করতে? হ্যাঁ, খালি ইনশাল্লাহ কয়, ঠিক না? আমি দেশ চিনি, দেশ একজন বেনমাজি নাই। ওই দেশে আমি 6 বার গেছি। কয়বার? 6 বার। টানা 6 বার গেছি, টানা। প্রতি বৎসর একবার, 6 বৎসর টানা গেছি, একজনও বেনমাজি নেই। বিশ্বাস মনে হয় না? প্রথম যেদিন যাইতেছি ওই দিন স্পিকার আমার পাশের সিটে ছিল, লম্বা এতটুক যে পাঙ্খার লগে লাগবে, চিকনা চাকনা কালা, তো মাশা আল্লাহ। তো নামাজের সময় আসছে, আমি জিজ্ঞাসা করছি নামাজ? তো মুসলমান আবার নামাজ পড়ে না, তুমি এই কথা ভাবলা কি কইরা? পরিচয় নিলাম, আমি রানিং স্পিকার, যেই দেশে তুমি যেতেছ। নামার পরে আমি পরের দিন ওর বাসায় গেছি, নামাজের সময় হয়েছে, আমাকে বলতেছে মুফতি আসসালা আউয়ালান বাদান কালাম, আগে নামাজ পড়ালো, কথা পড়ে বলবো না। গেছি প্রেসিডেন্ট, এখনো আমি ওই রানিং প্রেসিডেন্ট, এখনো চিনি আমি। ওর বাসায় গেছি, ও দেখি নামাজের সময় গেছি পরীক্ষামূলক দেখার জন্য। নামাজের সময় হয়েছে, প্রেসিডেন্ট বলতেছে আগে নামাজ পড়ে কথা বলবো, চলো নামাজ পড়ে নেই। আর নিজে নামাজ পড়াইছে নিজে। কে? ওর কেরাত শুনে আমিও লজ্জা পাইছি অনেক জায়গায়। কেন জানেন? আমার কেরাত এত সুন্দর না, ওর কেরাত এত সুন্দর। পরে গেছি পরের দিন গেছি সেনা প্রধানের বাড়িতে, ঠিক নামাজের সময়, একটু আগে ঢুকছি, নামাজের সময় হয়েছে, সেনা প্রধান বলতে আগে নামাজ পড়ে কথা। পরে আমার বিশ্বাস হয়েছে স্পিকারের কথা সত্য। একটা দেশ বেনমাজি, আমরা কি একটা শহর বেনমাজি বানাইতে পারবো না? নামাজি বানাইতে পারবো না? একটা দেশে বেনমাজি নেই, আমরা কি শহর বেনমাজি নামাজি বানাইতে পারবো না? পারবেন? হ্যাঁ, গাজীপুর দিয়ে শুরু হোক না। আপনারা গাজী, গাজী চিনেন কারে কয়? কে? গাজী ট্যাঙ্ক, হ্যাঁ, কি গাজী পাইপ, ঠিক না? কি কন এটা নাকি? এই গাজী নাকি? কোন গাজী? হ্যাঁ, আল্লাহর রাস্তায় যারা লড়তে লড়তে শহীদ না হইয়া বাইচা আসছে, এদেরকে বলে গাজী। ওই গাজীপুর এটা। পারবেন? কে কে পারবেন দেখি? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করতে হবে, আর কেউ নাই।